মুখটাকে ছড়িয়ে আমরা গলার ঠিক ভিতর থেকে উচ্চারণ করবো, গলার ঠিক ভিতর থেকে ই ই। এখন কথা হচ্ছে আপনারা পার্থক্যটা হয়তো বা ধরতে কষ্ট হবে, এই কারণে আপনারা পার্থক্য করার জন্য আমি আপনাদেরকে বলছিলাম ব্যবহার করার সময় দুইটা রস্যু ব্যবহার করবেন, উচ্চারণের সময় একটু লম্বা টান দেবেন যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন আপনি কোনটা উচ্চারণ করতেছেন। এবং আমি আপনাদেরকে দেখাইছিলাম এটার উচ্চারণ, এটা হচ্ছে রস্যুকার, আর এটা হচ্ছে দীর্ঘকার। একটা রস্যুকার, একটা দীর্ঘকার, এটা দ্বারা বাংলা আপনারা বুঝবেন। আর উচ্চারণের সময় একটু টান দেবেন, উ, এটা উ, এটা উ, তাহলে আপনার পার্থক্যটা হয়ে যাবে। এবং সর্বশেষ আমাদের ছিল এটা ই, এটা বড় ভাই, এটা হচ্ছে রস্যিকার। প্র্যাকটিক্যাল উচ্চারণ হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের সাথে রস্যিকার। এই হচ্ছে আমাদের সর্বমোট 10টি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের এই ব্যাপারে কোনো শর্ট কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার শুধু একজন কথা বলেন। স্যার উ আর হস্য উচ্চারণটা স্যার একটু ডাবল বলতে। আপনারা এখন আইডেন্টিফাই করতে পারবেন না, আপনারা এখন উচ্চারণ করার সময় যখন এটা উচ্চারণ সাউন্ডটা বন্ধ করে দেন, প্রশ্ন করে সাউন্ডটা বন্ধ করে দেবেন। আচ্ছা, এটা যখন আপনারা বলবেন ছোট্ট করে বলবেন উ, যেমন করুষকারে কু, গরুষকারে গু, খরুষকারে খু, নরমাল হচ্ছে এভাবে আপনারা এটা উচ্চারণ করবেন। আর যখন আপনারা এটা উচ্চারণ করবেন তখন ক উ উ, গ দিয়ে উচ্চারণ করলে গ উ গু, একটু টান দেবেন। আগেরটা বলতে গেলে যেমন কোনো টান নাই, এটাতে একালিক টান দেবেন। এটা দ্বারা আপনি এটাকে সিগনিফাই করতে পারবেন কোনটা আপনি পড়তেছেন। এবং যখন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন তখন আপনি এটার পার্থক্য এবং উচ্চারণটা পরিষ্কার বুঝতে পারবেন। এবং এটার একটা কারণ আছে, এই উ এর সাথে এই উ এর পার্থক্যটা কি সেটা আপনারা বুঝতে পারবেন। এটা খুবই বিশেষ একটা শব্দ, বিশেষ একটা স্বরবর্ণ। এটার অ্যাকচুয়ালি ব্যবহারটা অনেক জায়গায় আছে, তবে এর ব্যবহারটা একটু ডিফারেন্ট। মেইনলি সবাই উ রস্যকার ব্যবহার করতে গেলে এটাকে ব্যবহার করে। এটা হচ্ছে কি নরমাল। অ্যাবনর্মাল যে কেসগুলো আছে, অ্যাবনর্মাল কেসে এটা ব্যবহৃত হয়। শুধু এতটুকু মাথা রাখেন, এ একটু অ্যাবনর্মাল, উচ্চারণও একটু অ্যাবনর্মাল, এবং এ ব্যবহৃত হয় অ্যাবনর্মাল জায়গায়। আর এ হচ্ছে কি নর্মাল। এখন অ্যাবনর্মাল এবং নর্মাল কি সেটা আপনাদেরকে এখন বলবো না, এখন বলে আপনারা মাথার মধ্যে প্যাচ লাগা ফেলতে পারেন। সো জাস্ট এটুকু মাথা রাখলে হবে। এটা হচ্ছে কি নর্মাল উ, এটা পড়ার সময় একটু টান দেবেন, এক আলিফ টান দেবেন, উ, শুধু আপনি বুঝতে পারলেই হলো। আপনি যাকে বলতেছেন সে না বুঝলেও কোনো সমস্যা নেই, আপনি বুঝতে পারলেই হবে। ওকে ফাইন, আরেকজন। আচ্ছা, বলতেছেন, হ্যাঁ হ্যাঁ বলেন। ইয়াস, শুনতে পাইনি। নেক্সট শুরু করেন, এটা বুঝতে পেরেছি স্যার। ওকে ফাইন, তাহলে ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরের ইয়াতে চলে যাই। আজকে আমরা স্বরবর্ণ 10টা শিখছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, আমরা গত ক্লাসে আলোচনা করার সময় বলছিলাম যুক্ত ব্যঞ্জন বর্ণ 11টি, কিন্তু এরা কোনোটাই নতুন কোনো অ্যালফাবেট না। ওর কথার মধ্যে বলে দিছে ও যুক্ত স্বরবর্ণ। আমরা যে 10টা স্বরবর্ণ শিখছি এদেরকেই আমরা ব্যবহার করে যুক্ত স্বরবর্ণ তৈরি করব। আপনাদের যদি স্বরবর্ণ ফ্লুয়েন্ট হয়ে যায়, যুক্ত স্বরবর্ণ বুঝতে আপনাদের একদমই কষ্ট হবে না। আচ্ছা, আমরা এটা আজকে দেখি। যুক্ত স্বরবর্ণ হচ্ছে আমাদের 11টি। ওকে ফাইন, এখন কথা হচ্ছে আমরা দেখব আমাদের যে আ পড়েছি এখান থেকে আসবে 2টা, আমরা অ পড়েছি এখান থেকে আসবে 2টা, আমরা ও পড়েছি এখান থেকে আসবে 3টা, আমরা উ পড়েছি এখান থেকে আসবে 3টা, এবং সর্বশেষ
উ থেকে আসবে একটা। দেখেন কয়টা হইলো, 3 3 6 7 8 9 10 11। এই হচ্ছে আমাদের বিন্যাস। আমাদের আ থেকে আসবে দুইটা, অ থেকে আসবে দুইটা, ও থেকে আসবে তিনটা, উ থেকে আসবে তিনটা, ই থেকে আসবে একটা। এই হচ্ছে আমাদের 11টা। এখন আমরা দেখব এগুলা কিভাবে আসতেছে। আয়ের মধ্যে আমাদের প্রথমটা কি ছিল, আ। এর সাথে আমরা যুক্ত করব, আমরা পড়েছিলাম ই। আমাদের স্বরবর্ণের সর্বশেষ বর্ণটা ছিল কি, ই। এই ইটা আমরা এখানে বসাবো, হয়ে গেল এ। ভালো মতো খেয়াল করে দেখেন, এ, এ জফলা আকার এ। যখন আমরা ব্যবহার করব ব্যঞ্জন বর্ণের সাথে, এটির উচ্চারণ হবে জফলা আকার। জফলা আকার, সামনে বসবে ব্যঞ্জন বর্ণ, হয়ে যাবে এ। গলার ভিতর থেকে চাপ দিয়ে পড়তে হবে এ। আবার দেখাচ্ছি, আমরা পড়েছিলাম আ, তার সাথে বসাবো ই, হয়ে গেল এ। এবার দেখেন 2 নম্বর, আমরা আয়ের সাথে আমাদের সৎ ভাইটা কি ছিল, ইয়া। মনে আছে নিশ্চয়ই, এর সাথে আমরা একটা বসাবো ই, হয়ে যাবে ইয়ে। কি হয়ে যাবে, ব্যঞ্জন বর্ণ বসবে, হয়ে যাবে ইয়ে। আবারও দেখাচ্ছি, আমরা পড়েছিলাম আয়ের সাথে ইয়া, ইয়ার সাথে আমরা বসাবো ই, হয়ে যাবে ইয়ে। এই হলো আমাদের আয়ের থেকে দুইটা বেরোলো। এখন আমরা দেখবো হচ্ছে অ থেকে যে দুইটা বেরোবে কোন দুইটা। আপনারা যদি আটাকে খেয়াল করেন, অটাও সেম টু সেম, একদম সেম টু সেম। কিভাবে আসতেছে দেখেন, আমরা পড়েছি অ, তার সাথে আমরা বসাবো ই, হয়ে যাবে এ। অ এবং ই যুক্ত করলে হয়ে যাবে এ। এর পরেরটা হচ্ছে আমাদের ইয়, ইয়র সাথে আমরা বসাবো ই, হয়ে যাবে ইয়ে। এটা হয়ে যাবে একার, এটা হয়ে যাবে রস্যিকার ব্যঞ্জন বর্ণ এ। এ অ এর সাথে ই বসে হয়ে যাবে এ, ইয়র সাথে ই বসে হয়ে যাবে ইয়ে। এটার প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে একার, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে রস্যিকার সাথে হচ্ছে ব্যঞ্জন বর্ণ বসবে এখানে, সাথে হবে এ। এ ইয়ে, এ ইয়ে, এ ইয়ে। এখানে বলার সময়, এই দুটা বলার সময় আমরা গলার মধ্যে প্রেসার দিয়ে পড়বো এ ইয়ে। এই দুটা বলার সময় আমরা কোনো প্রেসার দেব না, স্মুথলি বলবো এ ইয়ে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 4টা বের হয়ে গেছে। এখন আমরা পড়বো 3টা, ও থেকে আমরা 3টা বের করব। আপনাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম ও এর সাথে আয়ের সম্পর্ক, আর উ এর সাথে অ এর সম্পর্ক নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। বলেছিলাম কি, ও এর সাথে আয়ের সম্পর্ক, উ এর সাথে অ এর সম্পর্ক। এখন আমরা এই যুক্ত স্বরবর্ণ পড়তে গিয়ে আমরা এটা পাবো। আচ্ছা, আমাদের প্রথমটাই হচ্ছে ও, ও, ও। 3বার, আমরা 3বার পাবো, 3টা লিখলাম। এর সাথে ও এর সাথে আমরা এখন বসাবো আ, ও এর সাথে কি বসাবো, আ, হয়ে গেল ও আ। ও এর সাথে আ বসবে, হয়ে যাবে ও আ। এখন একটা মজার জিনিস খেয়াল করেন, আমরা যখন এই দাগটাকে দিচ্ছি, এই দাগটা আমরা 3 ভাগ করব। 3 ভাগের মধ্যে 2 ভাগ থাকবে উপরে, 1 ভাগ থাকবে নিচে। এতে করে লেখার সৌন্দর্যটা বাড়বে। 1। 2 নম্বর বিষয় হচ্ছে, আমাদের যে এই যে দাগটা আছে, এই যে মাঝখানে দাগটা আছে,
এটা এই যে খাড়া দাগটা আছে, এই খাড়া দাগের মাঝ বরাবরে আমরা ওকে বসাবো। এটাকে আমরা উপরে বসাবো না, নিচেও বসাবো না, এই দাগটাকে আমি আপনাদেরকে আবার একটু ভালো মতো দেখাই। আপনি এই যে ওটা লিখছেন, এর সাথে আপনি আ বসাবেন। 3 ভাগের 2 ভাগ উপরে দেন, 1 ভাগ নিচে দেন। এক, আয়ের এই যে মাঝখানে যে দাগটা ছিল, এই দাগটা বসবে এই যে খাড়া দাগটার মাঝ বরাবরে। আপনি চাইলে এটাকে এই মাঝ বরাবরের একটু উপরেও দিতে পারেন, একটু উপরেও দিতে পারেন। এটার উচ্চারণ আমাদের হবে কি? ওয়া। এটা হচ্ছে ও, এটা হচ্ছে আ। এটা ও, এটা আ, হয়ে গেছে কি? ওয়া। আচ্ছা, এরপর আমরা পরেরটায় আসি। আয়ের সদ্ধায় কি ছিল? আয়ের সাথে আমরা আ থেকে যুক্ত স্বরবর্ণ কোনটা বের করছিলাম? আ থেকে যুক্ত স্বরবর্ণ বের করছিলাম এ। এইবারই এটা এখানে বসবে। আমরা আয়ের যে যুক্ত স্বরবর্ণ বের করছি সেটা এবার ও এর সাথে বসবে। এই হচ্ছে আমাদের এ, হয়ে গেল ও এ। প্র্যাকটিক্যাল ব্যবহার হবে এরকম, সরি এখানে একটা আকার হবে ও এ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও। ও এ, ও এ। এখানে ওকার, মাঝখানে আমাদের বসবে ব্যঞ্জন বর্ণ, সাথে আমাদের বসতেছে এ, ও এ। সর্বশেষ আমরা বসাবো হচ্ছে, দেখেন এর দুটো আমরা যেভাবে ব্যবহার করছি, আমাদের পরের দুটো কিন্তু উ এর সাথে কিন্তু সেম ভাবে বসবে। তবে কারা বসবে হয় আপনারা আন্দাজ করছেন, এটা আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি। এখন খেয়াল করেন, আমাদের এই দুটোতে আমরা কি বসেছিলাম? ই বসেছিলাম, ই। এই ইটা এখানে বসবে, 3 নম্বরটার সাথে ই বসবে। এটা হচ্ছে গিয়ে একমাত্র ডিফারেন্ট উচ্চারণ হবে। এটার উচ্চারণ হওয়ার কথা ছিল কি? ও এবং ই, ওই। এটা ওই হবে না, এটার উচ্চারণ কি হবে? ওয়ে, ওয়ে। অর্থাৎ ওকার অন্তস্থীয় একার, ওয়ে। তাহলে আমরা কি কি পেলাম? ও থেকে আমরা 3টা পাইছি। ও এর সাথে আ, ও এর সাথে এ, ও এর সাথে ই। এই হয়ে গেল ওয়া, ওয়া, ওয়ে। ওয়া, ওয়া, ওয়ে। এই হচ্ছে আমাদের 3টা। এখন আমরা আসবো উ এর সাথে। একইভাবে আমরা লিখে ফেলি, উ এর 3টাকে আমরা লিখে ফেলি। উ, উ, উ। এখন এই যে সম্পর্কের কথা বলছিলাম, উ এর সাথে অ এর সম্পর্ক, আমরা এখন এখানে দেব অ। হয়ে গেল উ অ। উ এর সাথে অ বসতেছে, হয়ে গেছে উ অ। উ এর সাথে অ বসলে হয়ে যাচ্ছে উ অ, উ অ, উ অ। আমি লাল কালি দিয়ে লিখি, লাল কালি দেখলে মনে হয় ভালো আসতেছে। উ সাথে অ। এখন মজার বিষয় খেয়াল করে দেখেন, আমরা যখন ওয়া লিখছিলাম, এই যে মাঝখানের দাগটা কিন্তু এই দাগের উপরে বসছিল, কিন্তু এখানে অটা কিন্তু এই মাঝখানের দাগের বড় ভাইয়ের দাগের নিচে বসছে। খেয়াল করে দেখেন, এবং এটা ছিল বাইরের দিকে, এটা হচ্ছে ভেতরের দিকে, কিন্তু নিয়ম একই। এখানে খাড়া দাগটার মাঝামাঝি জায়গায় এ ছিল, এখানেও খাড়া দাগটার মাঝামাঝি জায়গায় এ আছে। প্যাটার্ন খালি একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু সিস্টেম কিন্তু সেম টু সেমই আছে। উ এর সাথে অ হয়ে গেল উ অ। এরপর হচ্ছে আমাদের আবারও উ। এখন মজার বিষয় খেয়াল করেন, এখানে আমাদের আয়ের সাথে যুক্ত স্বরবর্ণ ছিল এ। অয়ের যুক্ত স্বরবর্ণ কোনটা ছিল? অয়ের যুক্ত স্বরবর্ণ ছিল এ। অর্থাৎ আমাদের এটার সাথে বসবে এ। হয়ে গেল উ এর সাথে এ, উ এ। কি হলো? ব্যঞ্জন বর্ণ রস্যকার এ। হয়ে গেল
উয়ে, উও, উয়ে। আচ্ছা, সর্বশেষটা আমাদের হচ্ছে উ, এর সাথে আবারও এই ইটা ব্যবহৃত হবে, এই ই। তাহলে কি হয়ে যাবে? উ এবং ই, উই। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, রস্যকার, রস্যই, উই। উ এর সাথে ই, উই। উও, উয়ে, উই। উও, উয়ে, উই। এই হচ্ছে আমাদের তিনটা হয়ে গেল। আমাদের তাহলে টোটাল কিন্তু 10টা কমপ্লিট। এখানে তিনটা, ভাই এখানে একটা তিনটা। কোশ্চেন ছিল। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে যে আপনি এ, দাগগুলা কানেক্ট করেন, আমরা কি এরকম কানেক্ট করা ছাড়াই লিখবো দাগগুলা? মানে এই যে যেমন দুইটা লিখছেন, যে কানেক্ট করে না দাগগুলা, যোগ করেন আচ্ছা, না আর কি। কানেকশন আপনার হওয়াটা বাঞ্ছনীয়। আপনি হয়তোবা এক সুতা ফাঁক রাখতে পারেন, নয়তো কানেক্ট করে দিতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন আমি উও লিখছি, উওর লেখাটা হবে এরকম। দেখেন, আমি কিন্তু কানেকশন দিয়ে দিছি। এখন আপনি যদি লিখতে গিয়ে এইভাবে লেখেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলি, যেমন আমাদের একটা যুক্ত স্বরবর্ণ হচ্ছে পদ্মা, পদ্মা। এই পদ্মার বানান হচ্ছে দয়ময় আকার। এখন আমি যদি এটাকে পদ্মা না লিখে এভাবে লিখি, আমার কালো কালিটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বাদ দিয়ে পদ্মার যদি পটা লিখলাম, এখানে লিখলাম দ, এখানে লিখলাম মা, তাহলে দেখতে কেমন লাগবে? পদ্মা আলাদা হয়ে গেছে, এটা দ হয়ে গেছে, এটা ম হয়ে গেছে, দুটোই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। পদ্মা কিন্তু আর হয় নাই, হয়ে গেছে কি পদ্মা। কোরিয়ান বর্ণমালা সেম টু সেম। আপনারা যখন লিখবেন, আপনারা লাগায় লাগায় লিখবেন, ফাঁক করতে পারবেন না, আলাদা হতে পারবে না। হয়তোবা এক সুতা, যেমন আমার এখানে একদম পুরোপুরি লাগাই দিছি তা না, আমি টানা লিখতে গিয়ে এখানে আপনার এক সুতা দুই সুতা ফাঁকা আছে, নো প্রবলেম, আপনি টানা লিখে দিতে পারেন। কিন্তু এর বেশি এটা ফাঁকা না হয়, আপনারা লাগায় লেখেন বা এই হালকা ফাঁক দেন, নো প্রবলেম, কিন্তু এর বেশি যাতে না হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু হট করেন, আমি আমার বিড়াল গুলোকে বের করে দেবো, ডিস্টার্ব করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের 10টা হয়ে গেছে। আর আমাদের বাকি আছে সর্বশেষ উ। খুবই সিম্পল। আমরা এখন লিখবো উ, এর সাথে আমরা এই ইটাকে বসায় দেব। এই যে ইটা লিখছিলাম, এই ইটাকে আমরা এখানে বসায় দেব। হয়ে গেল উই, উই। একটা লম্বা টান দিবেন, উই। উ এর সাথে ই। এখন একটা মজার জিনিস খেয়াল করেন, আপনারা যখন আমাকে হোমওয়ার্ক দিচ্ছেন, হোমওয়ার্কের মধ্যে আমি আপনাদের প্রায়ই দেখছি আপনারা অ, এই যে অ, এই অটা লেখার সময় আপনারা এভাবে লিখছেন। আপনাদের দুইটাই বড় ভাই হয়ে গেছে, ফলে আপনারা অ লিখছেন, কিন্তু আমার চোখে লাগতেছে কি উই। কারণটা কি? দেখেন, এটাও বড় ভাই, এটাও বড় ভাই, দুই বড় ভাই একসাথে হয়ে উচ্চারণ হয়েছে কি উই। কিন্তু আপনারা যখন অ লিখছেন, বেশিরভাগই দেখবেন কি অটাকে এভাবে লিখছেন, সরি আর একটু ছোট করে লিখছেন, এই যে এভাবে লিখছেন আপনারা। এটাও বড় ভাই, এটাও বড় ভাই। দেখেন, আমি কিন্তু আপনাদের কয়েকজনকে কমেন্ট করছি যে বড় ভাই এবং ছোট ভাইয়ের সাইজের পার্থক্যটা আপনারা ঠিক করেন। এটা যখন আপনারা লিখছেন, এটাও বড় ভাই, এটাও বড় ভাই, যখন এই দুটো বড় ভাই হবে, তখন কিন্তু আলটিমেটলি হয়ে যাবে কি উই। কিন্তু আপনারা লিখছেন কি অ। সো লেখার সময় সাবধান, ছোট ভাইকে অবশ্যই বড় ভাইয়ের অর্ধেক বানায় ফেলবেন, অথবা বড় ভাইকে ছোট ভাইয়ের দ্বিগুণ বানায় ফেলবেন, নাহলে কিন্তু এটা অ থাকবে না, এটা হয়ে যাবে কি উই। এই হচ্ছে আমাদের 11টা। আমরা এখন সব মুছে এক টানা লিখে দিয়ে যাচ্ছি, যাতে আপনারা নোট করতে সুবিধা হয়। হ্যাঁ, আমাদের প্রথম সরবরাহটা হচ্ছে আয়ের সাথে ই, হয়ে গেল এ। ইয়ার সাথে ই, হয়ে গেল
ইয়ে, অ এর সাথে ই হয়ে গেল এ, ইয়র সাথে ই হয়ে গেল ইয়ে, ও এর সাথে আ হয়ে গেল ও আ, ও এর সাথে এ হয়ে গেল ও এ, ও এর সাথে ই হয়ে গেল ও এ। মনে রাখার জন্য আমি এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম যাতে আমি এটা পড়াশোনা ঠিক মতো পড়ি। ও এর সাথে ই ওই হয়ে যায়, না যায় হয়ে কি হয়েছে ও এ। ওকে, উ এর সাথে অ হয়ে গেল উ অ, উ এর সাথে এ হয়ে গেল উ এ, উ এর সাথে ই হয়ে গেল উই, উ এর সাথে ই হয়ে গেল উই। কি হয়ে গেল উই। একটা টান দিলাম আর কি, আমি একটা টান দিলাম যাতে আপনারা আলগা করে পড়তে পারেন। এটা উচ্চারণটা হয়ে যাবে কি উই, উই, গলা ভিতর থেকে আসবে, উটা হালকা শোনা যাবে, ইটা কানে বেশি লাগবে, হয়ে যাবে কি উই। তাহলে হয়ে গেল আমাদের এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়া, ওয়ে, উও, উয়ে, উই, উই। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই হচ্ছে আমাদের যুক্ত স্বরবর্ণ 11টি। দেখেন আমার স্বরবর্ণ শিখাতে যত সময় লাগছে যুক্ত বর্ণ শিখাতে কিন্তু এতটা সময় লাগে নাই। কারণ কি, এরা কোনোটাই আলগা কোনো অ্যালফাবেট না। স্বরবর্ণগুলোকে একত্রিত করে আমরা যুক্ত স্বরবর্ণ তৈরি করছি। এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো কিছু বুঝেন নাই কেউ থাকলে বলতে পারেন। ভাই আরেকবার বলবেন? কোনটা? কোন ভাই বিষয়টা? উচ্চারণগুলো একটু আরেকবার বলে দেওয়া ভালো। এটা গলার গভীর থেকে উচ্চারণটা হবে এ। এটা সাধারণত এই উচ্চারণটা সাধারণত কলকাতার নাটকগুলাতে ড্রামাগুলোতে আপনারা পাবেন। যেমন আহ এটা কেমন হইলো, আয় হায় আমি ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে গলার ভিতর থেকে আপনি যে শব্দের উচ্চারণ করলেন, সাউন্ড বন্ধ করুন। রবিন, রবিন কিছু বলতেন? আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে এ। এই যে এ থেকে আমরা যে গলার ভিতর থেকে উচ্চারণটা করছি, এই এটা হচ্ছে এ। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে ইয়ে। ই এর জায়গায় ই আছে, সাথে একটা এ হয়ে গেল ইয়ে। এটা হচ্ছে নর্মাল এ। এ কার, কয় কার কে, ক্ষয় কার খে, গয় কার গে, চয় কার চে, এরকম আর কি নর্মাল এ। এটা বলার সময় একটু মনোযোগ সহকারে উচ্চারণ করবেন, নাহলে কিন্তু এই দুইটার উচ্চারণ আর এই দুইটার উচ্চারণ অলমোস্ট সেম। আমরা যখন বই পড়াতে যাব দেখতে পাবেন কোরিয়ানরা এই দুইটার আর এই দুইটার মধ্যে খুব বেশি ডিফারেন্সিয়েট করে না। ওদের উচ্চারণ আপনি যখন শুনবেন, আপনি পার্থক্যটা যদি ভালো মতো নিজে না পড়েন, ওদের পার্থক্য আপনি বুঝতেই পারবেন না। তাই নিজে থেকে সতর্ক হতে হবে। যখন আপনি নিজে পড়বেন অবশ্যই একটু সতর্কতার সাথে পড়বেন। এই দুটাকে আপনি একটু গলায় চাপ দিয়ে পড়বেন, এ, ইয়ে। আর এই দুটাকে পড়ার সময় একদম স্মুথলি পড়বেন, এ, ইয়ে। ওকে, এরপর আমাদের আসতেছে ও এর সাথে আ হয়ে গেল ও আ, ও আ, ও আ। আপনি ভাইঙ্গা ভেঙ্গা পড়েন একই রকম আসবে, ও আ, ও আ, ও এ, ও এ। এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, ও এ। এটা দেখেন ও এ, চেঞ্জ হয় নাই। ওর অ্যালফাবেট যা আছে সেটা সে উচ্চারণ করছে। এইটা হচ্ছে কি আমাদের ডিফারেন্ট, তাই আমরা এটাকে স্টার চিহ্ন দিছি। ও এর সাথে ই হয়ে গেছে ও এ। ও এর সাথে যদি ই লাগাই, হওয়ার কথা ছিল ওই, ও এবং রস্যই ওই, সেখানে ওই না হয়ে ওয়ে হয়ে গেছে কি ওয়ে। এটা পড়ার সময় একটু খেয়াল রাখবেন। ওকে ফাইন।
এরপর হচ্ছে আমাদের উ এর সাথে অ, উ অ, উ অ, দেখেন এটা হচ্ছে উ, এটা হচ্ছে অ, এটা হচ্ছে উ, এটা হচ্ছে অ, যোগ করলে কি হবে? উ অ, উ অ, উ অ। এটা কি? এ, উ এর সাথে এ, উয়ে, উ এর সাথে এ, উয়ে, উ এর সাথে ই, উই, উ এবং ই, দেখেন এটা উ, এটা ই, দুইটা একসাথে করলে কি হচ্ছে? উই। আর এটা উ, এটা হচ্ছে ই, উই। এটা উ, এটা ই, উই। এই হচ্ছে আমাদের উচ্চারণ। এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা, 5 পৃষ্ঠা আপনারা, সরি 5টা না, 5 পৃষ্ঠা আপনারা ফলো করবেন। এবং আপনারা মোটামুটি এখন এখানে প্রায় 70-এর উপরে, 75 জনের মধ্যে না 77 জন আপনারা, আমি দেখলাম আপনারা হয়েছেন, পার্টিসিপেট করছেন। কিন্তু হোমওয়ার্ক পাইছি কিন্তু আমি হাতে গোনা কয়েকজনের, খুব বেশি জনের কিন্তু আমি হোমওয়ার্ক পাইনি। এখন স্যার কথা প্রথম হচ্ছে ভয়েলটাও সবাইকে একটু বলা কিন্তু, যাবে, প্রথমটা আচ্ছা আমি কোনটার সাথে বলতেছি, কোনটা যুক্ত হয়েছে? না আমি বেশ কয়েকবার কিন্তু আলোচনা করে ফেলছি। এখন আরেকবার বলতে গেলে আমার এখন খুবই ক্লান্ত লাগতেছে। না সবটা না, শুধু প্রথমটা। প্রথমটা আমাদের ছিল ওই আয়ের সাথে ই, আ এবং ই। আমরা আগে আ লিখছি, তারপরে ই দিছি, হয়ে গেছে এ, এ, সরি এ না, এ, আয়ের সাথে ই। আপনি প্রথমে লিখবেন আ, তারপর দিবেন ই, হয়ে গেল এ। আশা করি আমি বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, আপনারা 5 পৃষ্ঠা করবেন, উচ্চারণ সহ লিখবেন। এবং লেখার সময় আমি আপনাদের জিনিস খেয়াল করছি, আপনারা নিজের মনে হয় খেয়াল করছেন, উপরের দিক দিয়ে সুন্দর নামে, নিচের দিক দিয়ে এসে না কাওয়াঠেং বগাঠেং হয়ে যায়। এটা যাতে না হয়, যত্নের সাথে লেখেন। উপরেটা যেমন হচ্ছে, নিচেটা যাতে সেরকম হয়। মনে রাখবেন, আপনার হাতের বেসমেন্ট, আপনার হাতের লেখার সৌন্দর্য কিন্তু লিখতে লিখতে আর হবে না। আপনার এই স্টার্টিং এ যদি আপনার লেখা সুন্দর না হয়, আপনি যখন বইয়ে চলে যাবেন, তখন কিন্তু আপনার আর সুন্দর করার সুযোগ থাকবে না। এই লেখাটাই আপনার ওই সময় কাজে দেবে। তাই এখন থেকেই, এখন একটু কষ্ট করেন, যাতে বই পড়লে আপনারা এই কষ্টটা লিখতে আর লেখার কষ্টটা করতে না হয়। তো মনোযোগ সহকারে কাজগুলো করবেন, উচ্চারণ করবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা এখনই শীঘ্রই শেষ করবো ক্লাস। স্যার রেকর্ডিংটা আমরা পাইলে শুধু করে দেবো আর কি। যে রেকর্ডিংটা করছে একটু দিয়ে দেয়, আমাদের পরে হবে সমস্যা। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি জুমে করার সময় রেকর্ডিং করছি, আমি এটাকে চেক করব, যেটা কতটুকু আসছে ওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমার মনে হয় আমরা পুরো ক্লাসের অংশটাই আমরা এটার মধ্যে জুমের মধ্যে করতে পারছি। আমি দেখি কতটুকু করতে পারছি, এটা আপনাদেরকে দেবো। আর নেক্সট ক্লাস দেখে আমি আরেকবার জুমটাকে আমি আবার ট্রাই করে দেখবো। জুমটা যদি না হয়, তাহলে আমরা আমাদের এই গুগল মিটের মাধ্যমে করার চেষ্টা করব। এবং রেকর্ডিংটাও আমি অ্যাকর্ডিংলি করে ফেলবো। আমার ল্যাপটপে সেট আপ করা আছে, কিন্তু একটু 19-20 হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে আপনারা আমাকে পার্সোনাল নাম্বারে আর আপনারা আপনাদের হোমওয়ার্ক দেবেন না। পরিষ্কার ভাবে বলতেছি, আমার পার্সোনাল নাম্বারে আপনারা আপনাদের হোমওয়ার্ক আর দেবেন না। আপনাদেরকে আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপে অ্যালাউ করা হবে, যাতে আপনারা এখানে হোমওয়ার্ক দিতে পারেন। তবে আপনারা র্যান্ডমলি এখানে বিভিন্ন বিষয় কমেন্ট করতে পারবেন না। যদি আপনাদের আহ, সবার সাথে কমিউনিকেট করার প্রয়োজন পড়ে, আপনারা পার্সোনালি একটা গ্রুপ ওপেন করে নেবেন, সেখানে আপনারা আপনাদের পার্সোনাল কথাবার্তা বলতে পারেন। আচ্ছা, রাহিদুল, রাহিদুল কি বলতে যাচ্ছে? রাহিদুল হাসান। স্যার জুমের ভিতরে অনেক নেটওয়ার্ক ইস্যু হয় স্যার, মিটে করালেই ভালো হয় ক্লাসগুলো, এখানে অনেক হ্যাঁ স্পষ্ট হ্যাঁ, কথা আমিও বোঝা যায়। আমিও তাই দেখতেছি। আমি গত ক্লাসে এত চিল্লায় কথা বলতে হয়নি, এখন চিল্লে আমার গলা ব্যথা করতেছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, এটা যেটা আমি বলতেছিলাম, আপনারা আমাকে পার্সোনাল নাম্বারে দেবেন না, আপনারা আমাদের গ্রুপে দেবেন। এবং গ্রুপের মধ্যে আমাদের এমপলের যারা ম্যানেজিং ডিরেক্টররা আছেন, তারা ইনভলভ আছেন। তাই আপনারা যখন র্যান্ডমলি মেসেজ দেন, এগুলো আমাদের সবার টাইমলাইনে কিন্তু টেং টেং করে। এখন আমরা ব্যস্ত থাকি, তো আপনাদের এত মেসেজ আসলে এটা আমাদের জন্য একটা কি বলে, কাজের মনোযোগে হ্যাম্পার করে। তাই আমি আপনাদেরকে
একটা কাজের সুযোগ দিচ্ছি আপনাদেরকে। আমি আজকে যেটা পড়িয়েছি, আগামী কালকে রাতের বেলায়, রাত আপনার হচ্ছে কি মাগরিব থেকে 9টা পর্যন্ত, মাগরিবের আজান থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আপনাদেরকে আমি একটা টাইম লাইন ওপেন করে দেব। আপনারা আমাদের এই গ্রুপটার মধ্যেই আপনাদের হোমওয়ার্ক আমাকে দিতে পারবেন। এই সময়টার বাইরে আপনাদের আমাদের এই গ্রুপটা অফ করা থাকবে। কথা আমি বুঝতে পারছি? জি স্যার। জি ভাই, এটাই ভালো হয়েছে, এটাই বলতে চাইছিলাম। জি হ্যাঁ, ভাই বুঝতে তো পারছি, এটাই ভালো হয়েছে। আপনাদেরকে আমি একটা পুরো হোল ডে সময় দিলাম, যাতে আপনারা হোল ডে তে প্র্যাকটিস করে আপনারা রেডি করে রাখবেন, আপনারা ছবি টবি তুলে রাখবেন। যখন দেখবেন মাগরিবের পর থেকে আপনাদের এই এটা ওপেন হয়ে গেছে, গ্রুপটা ওপেন হয়ে গেছে, আপনারা আপনাদের হোমওয়ার্ক সাবমিট করে দেবেন রাত 9টা পর্যন্ত। দেখি আমি একটু কথা বলে 9টার আগেও হয়তো বা বন্ধ করতে পারে, যে রাত 8টা বাজে, মাগরিব থেকে রাত 8টা বা মাগরিব থেকে রাত 9টা পর্যন্ত এটা ওপেন থাকবে আপনাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য। এরপর এটা আবার ক্লোজ হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি গুগল মিটেই আবার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গুগল মিটটাকে আমি সেট আপ করে ফেলবো। যা বোঝা হয়ে গেছে, জুমে ঝামেলা হচ্ছে, এটা করা যাচ্ছে না। আমি মিটটা করব এবং আমার এটার মধ্যে আমি আপনাদেরকে রেকর্ডিং দিতে পারবো। ওকে ফাইন, এটা হচ্ছে আপনাদের সাথে আমার কথা। আর বইয়ের ব্যাপারে আপনাদেরকে আমি সবাইকে জানাইছি। বইয়ের ব্যাপারে দেখেন, আমরা বই বিক্রি করি না, বইয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তবে আমি আপনার কি বলে বাংলাদেশে যে আমাদের যে ইপিএস টপিকের বই আছে, এটা ট্রান্সলেশনে আমি কাজ করছি। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, আমাদের এখন বর্তমানে বাজারে যে বইটা আছে ইপিএস টপিকের, এটা একটু অ্যাডভান্স লেভেল, এটার ট্রান্সলেশনটা আমি করছি। তো এটা একটু হার্ড হবে আপনাদের জন্য। এর আগের যে ভার্সন ছিল, সেই ভার্সনটা হচ্ছে আপনাদের জন্য সহজ হবে। এবং এই 2টা বই আপনাদের জন্য আমি আপনাদেরকে একটা অ্যাপস দিয়ে দেবো। ওই অ্যাপস এর মধ্যে আপনারা পুরো ফুল বইটা পাবেন। সেই সাথে আপনার, আচ্ছা একটু পরে আপনাদেরকে অ্যালাউ করতেছি। ফুল বইটা আপনারা পাবেন, সফট কপি পাবেন, চ্যাপ্টার ওয়াইজ পাবেন, এবং লিসেনিংও একসাথে পেয়ে যাবেন। আলগা কোনো কিছু আপনাদেরকে মানে পরিশ্রম করতে হবে না। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পুরান বইটাকেই ফলো করবেন। এখন যদি কারো হার্ড কপি লাগে, মোটা মানে আপনাদের কি বলে হার্ড ভার্সন লাগে, বই লাগে আপনাদের, তখন আপনারা কাইন্ডলি অ্যাম্পল একটু যোগাযোগ করবেন। অ্যাম্পল আপনাদেরকে বইয়ের ব্যবস্থা করে দেবে। আমি আপনাদেরকে মেসেজে দিয়েও দিছি। সেটা হচ্ছে কি আপনার টপিক 1, টপিক 2 দুইটা বই, এই দুইটা বই আর সাথে একটা বেসিক বই, এই 3টা বই আপনারা পাবেন 500 টাকা। এখন যারা আপনার অফিস এসে নেবেন, 500 টাকাতে আপনি নিতে পারবেন। আর যারা আপনাদের বাসা থেকে নিতে চাচ্ছেন, তাদেরকে সম্ভবত ওই কুরিয়ার সার্ভিস কিভাবে করা আমার ঠিক জানা নাই, কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনাদেরকে রিসিভ করতে হবে। এই হচ্ছে কথা, আপনারা অ্যাম্পলের সাথে এই ব্যাপারে যোগাযোগ করবেন। ফাইন, এখন আপনি তানভীর সুলতান রোজ বলেন, আপনি কি বলতে যাচ্ছেন? স্যার কিছু দেখাতে চাচ্ছি। এই টপিক 1 টপিক 2 বইটা কি স্যার এই দুইটা বই, টপিক 1 টপিক 2? হ্যাঁ ওকে স্যার, এইটাই জানাচ্ছি। হ্যাঁ ফাইন, এটা সম্ভবত আরেকটা কোচিং সেন্টার, মানে কোচিং সেন্টার ওয়াইজ এগুলোকে একটু আলাদা আলাদা করে। বইয়ের কোরিয়ান ভার্সন যেটা, সেটা সেম টু সেম, কিন্তু এটা যে বাংলা ট্রান্সলেশন, সেটা কোচিং ওয়াইজ কোচিং সেন্টাররা এই বইগুলো পাবলিশ করতেছে, তাদের ওয়াইজ একটু ডিফারেন্ট হতে পারে বাংলা ভার্সনটা। তো আমি এই যে ভার্সনটা আপনি আমাকে দেখাইছেন, এই ভার্সনটার আমি পড়াইছি, কিন্তু কথা হচ্ছে এটা আমি ট্রান্সলেশনের সাথে ছিলাম না, এটার মধ্যে আমি অনেক ভুল ভ্রান্তি পাইছিলাম। আর সর্বশেষ যে নতুন বইটা বেরিয়েছে, ওটা আমি ট্রান্সলেশন করছি আলহামদুলিল্লাহ, এবং সর্বোচ্চ চেষ্টা করছি ঠিকভাবে করার জন্য, কিন্তু একটু হার্ড, তাই আমি আপনাদের সাজেস্ট করবো ওইদিকে যাওয়ার জন্য। হ্যাঁ, রোজ আবার হাত তুলছেন, কি ব্যাপারে? ও সরি স্যার, ডাউন করতে খেয়াল ছিল না। ফাইন, ওকে ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।